বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালের প্রত্যর্পণ চাওয়া হয়েছে। ওসমান হাদির হত্যাকারীরা ধরা পড়ায় পররাষ্ট্রমন্ত্রী ধন্যবাদ জানিয়েছে এবং বাংলাদেশে ফেরত দেওয়ারও অনুরোধ করেছে। খুবই ইন্টারেস্টিং একটা শিরোনাম বিবিসি বাংলা দিয়েছে। দিল্লি না ঢাকার রেশ কাটিয়ে দিল্লি এবং ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? দিল্লি না ঢাকা, এই স্লোগান দিয়ে ভারত বিরোধী একটা চরম তিক্ত পরিস্থিতি বাংলাদেশে তৈরি করেছিল উগ্রপন্থীরা এবং ভারতীয় পণ্য বর্জন, ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে হামলা, দূতাবাসে হামলা এবং সেই পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়ায় যে ভারতও বাংলাদেশের কিছু সাম্প্রদায়িক ঘটনা, একজন ময়মনসিংহে এক হিন্দু যুবকের মৃত্যু নিয়ে সেখানকার উগ্রপন্থীরাও বিক্ষুব্ধ হয় এবং তারা বাংলাদেশের হাই কমিশন, দূতাবাসে ঘেরাও করে এবং ইট পাটকেল ছড়ে হামলা করে। তো এই অবস্থায় দুই দেশের সীমিত যে ভিসা কার্যকর ছিল সেটাও বন্ধ হয়ে যায়, একদম শীতল পর্যায়ে নেমে যায়। এবং ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে যখন বেগম খালেদা জিয়া প্রয়াত হন তখন ইউনূস সরকার ক্ষমতায় থাকলেও জয়শঙ্কর বাংলাদেশে এসে বাংলাদেশের কারোর সাথে, ডক্টর ইউনূস থেকে শুরু করে কারোর সাথেই তিনি সাক্ষাৎ করেননি। তিনি শুধু সাক্ষাৎ করেছেন তারেক রহমানের সঙ্গে এবং তাদের শোক বার্তা পৌঁছে দিয়েছে। এখন এই সাক্ষাৎকারটাকে খুবই বা সফরটাকে টার্নিং পয়েন্ট হিসেবে ধরা হচ্ছে। খলিলুর রহমান আলাদাভাবে একান্তে কথা বলেছেন। দিল্লিতে আসার পরে রাতেই খলিলুর রহমান একান্ত বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। দুজন একসঙ্গে নৈশভোজও করছে। এরপর দিল্লিতে পরপর বৈঠক হয়েছে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে। খবর হচ্ছে যে ভিসা, দুই দেশের যে ভিসা একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল সেটি তাড়াতাড়ি খুলে দেওয়া হবে এবং স্বাভাবিক করার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। এবং গঙ্গা চুক্তির নবায়ন নিয়ে আলোচনা শুরু করা, 1.5 বছরের চুক্তি প্রত্যাহার করে নেওয়া, বাণিজ্য সুবিধাগুলো পুনর্বহাল, যেই সড়ক পথে বাণিজ্য সুবিধা পেত সেইগুলি পুনর্বহাল করা এবং বিদ্যমান চুক্তির আওতায় পাইপলাইনে বাংলাদেশকে অতিরিক্ত জ্বালানি সরবরাহ, এই বিষয়গুলো আলোচনা হয়েছে ইতিমধ্যে। এখন আরো গুরুত্বপূর্ণ হচ্ছে এই সফরের পর, পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের পর ডক্টর খলিলুর রহমানের, তিনি এবং জয়শঙ্কর দিল্লি থেকে এয়ার মরিশাসের একটি বাণিজ্যিক বিমানে চেপে একসঙ্গে একটা আন্তর্জাতিক কনফারেন্সে যোগ দিতে যাচ্ছেন এবং এটা এই ধরনের এইভাবে লং হল বা দূরপাল্লার ফ্লাইটে একসঙ্গে যাত্রা করার ঘটনা বেশ বিরল। আর সে কারণে এটা বোঝা যাচ্ছে যে দুই সরকারই একে অন্যকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে এবং পরস্পরকে বোঝার চেষ্টা করছে। এমনকি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির দিল্লিতে ভারতের শাসক দল বিজেপির সদর দপ্তর পরিদর্শন করেছেন এবং তারেক রহমানের একটি চিঠিও পৌঁছে দিয়েছেন। বিবিসির এই খবরের পাশাপাশি যেটি প্রথম আলো বলেছে বা রিপোর্ট করেছে যে ভারতীয় ভিসা কয়েক সপ্তাহের মধ্যে সহজ করার আশ্বাস দিল্লির হায়দ্রাবাদ হাউসে খলিলুর রহমান এবং এস জয়শঙ্করের বৈঠক, ঢাকার নতুন সরকারের সঙ্গে সম্পর্কে জোরদারে আগ্রহী দিল্লি কিন্তু বারবার বলেছে যে বাংলাদেশে যখন নির্বাচন হবে, রাজনৈতিক সরকার আসবে, তখন সম্পর্কের যে শিথিলতা, যে একেবারে নিচে নেমে গিয়েছিল, সেই জায়গাটা আবার ফিরে আসবে এবং সম্পর্কটা উষ্ণ হবে। তো এই সরকার ক্ষমতায় আসার পর থেকে কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি ছিল এই যে ভারত বিরোধী কোনো বক্তব্য সরকারের পক্ষ থেকে কেউ দেয়নি এবং সরকারের
বারবার আগ্রহ ছিল যে দিল্লির সাথে স্বাভাবিক সম্পর্ক আহ, অব্যাহত রেখে বা আবারও পুনঃস্থাপন করে যাতে বাণিজ্যিক অর্থনৈতিক সহ অন্যান্য যেই সংকটে বাংলাদেশ নিমজ্জিত ছিল সেই সংকট থেকে উত্তরণ ঘটে। ইতিমধ্যে ভারতের পক্ষ থেকেও সিগন্যাল দেওয়া হয়েছে, পাইপ লাইনে তারা ডিজেল সরবরাহ করেছে বাংলাদেশকে এই সংকটের সময়, এবং বাংলাদেশের নাগরিকরা যাতে খুব সহজে চিকিৎসার জন্য যেতে পারে, সমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে। এখন এই বৈঠকের পর অনেকে ধারণা করছে যে প্রধানমন্ত্রী তার বিদেশ সফরের প্রথমেই হয়তো ভারতে যাবেন, এবং কেন যাবেন, বাংলাদেশ ফার্স্ট নীতি হচ্ছে এই সরকারের, এবং সেই সরকারের এই নীতির আলোকে একেবারে সীমান্ত সংলগ্ন যে প্রতিবেশী দেশগুলো আছে সেই দেশে আগে যাবার একটা রেওয়াজ আছে, সেই রেওয়াজটা তারেক রহমান হয়তো অনুসরণ করবেন। সব মিলায় দিল্লির সাথে যদি সম্পর্কটা স্বাভাবিক হয় তাহলে এটি সাংঘাতিক রকম সরকারের জন্য একটা সফল দিক, এবং যে উদ্বেগ উৎকণ্ঠা ছিল সেটি কমবে। অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালের প্রত্যর্পণ চাওয়া হয়েছে। ওসমান হাদির হত্যাকারীরা ধরা পড়ায় পররাষ্ট্রমন্ত্রী ধন্যবাদ জানিয়েছে এবং বাংলাদেশে ফেরত দেওয়ারও অনুরোধ করেছে। ভারত হয়তো সমস্ত বিষয়ে এই সফরের নানা দিক বিশ্লেষণ করে বাংলাদেশের সাথে সম্পর্ক আবার স্বাভাবিক করার দৃশ্যমান কিছু পদক্ষেপ হয়তো খুব তাড়াতাড়ি নিতে পারে বলে অনেকে মনে করছেন।